স্যার কাম হইব। এই যে ফাইল স্যার, কত জায়গায় দৌড়েছি স্যার, সবকিছু রেডি আছে বুঝছেন। কত পোগাইছো? স্যার 3000 টাকা। তুই কি মনে করছিস তোর জায়গায় একদিন আমি আসছিলাম না? আরে তোর অনেকক্ষণ তো হয়ে গেল, লোকটা এখনো আসতেছে না কেন? ওই তো চলে আসছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? স্যার মনে হয় লোনের জন্য গেছিলেন? হ্যাঁ, উপরে গেছিলাম। লোনের জন্য? হ্যাঁ। পাস হয়েছে লোন? না, বললো ফাইল নাকি আরো আপডেট করতে হবে। দেখি তো ফাইলটা, কি সমস্যা ফাইলে? স্যার এই জায়গার বড় কর্মকর্তা বসেন, স্যার একটু মরতে পারেছিল এর লিগে হ্যাঁ বাইরে। হেই বেয়াদব, মূর্খ মানুষের মতো কথা বলো কেন? অশিক্ষিত। বলো স্যার একটু ডাইন বাম করতে গেছিল। কমো ডাইন বাম না? হ্যাঁ। ডাইন বাম মানে টয়লেটে গেছিল। বসছেন হইছি। স্যার আপনার ফাইল তো অনেক ভারী স্যার, আপনার তো ইজিলি লোন পাওয়ার কথা। কত টাকা লোন নেবেন স্যার? আমার 3 লাখ টাকা হইলে দিব। দিয়ে দেন, আরে গরিব মানুষ, 3 লাখ টাকাই তো অল্প, খোসাদা দেন, দিয়ে দেন। তুই বলছিস? আপনি খোসা দিলি তো হয়ে যাবো, দিয়ে দেন। দিয়ে দিব? হ্যাঁ। ও ঠিক আছে, আসেন কথা বলি, চা খাই আর কথা বলি। হ্যাঁ চলেন, চা খাওয়াম আপনাকে, বিস্কুট খাওয়াম, চলেন। ভাই আপনি তো স্যার কোয়েন খোসা দিতে। স্যার একটু খোসা দিয়েন। শোনো ইমরান, এখন কিন্তু আমি কথা বলবো না, এখন সব কথা তুমি বলবা, আমারে উঁচা রাখবা, ঠিক আছে? আপনার উপরে রাখবো। আসতেছে। স্যার চা নেন, চাটা নেন। স্যার চা আছে লোন এনতে নেন। স্যার বিস্কিট? হ্যাঁ বিস্কুট লাগবো, পরে ক্ষুধা লাগলে খামো আনে। তোরে কি আমি এটা শিখাইছিলাম? তোরে না একটু আগে শিখাই দিলাম, হের কাছে বড়ই তৈব। তুই বিস্কুট ঢুকালি কা পকেটে? তাহলে কি বিস্কুট থুয়া দিন বাইর করে না আপনার পকেটে দিন? মান সম্মান খাবি, চুপ কর। বিস্কুট সামনে আসলে এমনি রাখতে দে, ক্লায়েন্ট কি মনে করতেছে? ঠিক আছে, পকেটে ঢুকাই থুই। জি ছোট স্যার, লোনটা কি পাস হইবে? জি দাদা, আমি এই বিষয়ে কথা বলছি। দাদা হয়েছে কি, লোন তো পাস হয়ে যাবে, এটা 1-2 ব্যাপার। স্যার যেহেতু হাতে নিছে কাগজটা, এখন ওই যে আপনি যে লোনের জন্য কাগজ দিয়েছেন সেইগুলার বেশ কিছু ফটোকপি করতে হবে, বুঝলেন? আমার পকেটে তো এরকম বেশি টাকা টুকা থাকে না, যেহেতু আপনার কাজ, সেক্ষেত্রে টাকা তো আপনারই দিতে হবে। আর এই যে টাকা চাইছি, এটা জানি স্যার কোনোভাবে না জানে, স্যার জানলে কিন্তু আমার মারবে। আবার ভাববেন না যে এইসব টাকা আমি খাবো, এগুলা আসলে ও বিভিন্ন কাজে দৌড়াদৌড়ি করে, সেজন্য ওই খরচ করবে। যে ভাই ওই যে আপনার যে কাজের জন্য এখন 1000-3 টাকা আমাকে দিয়ে যান, আমি ফটোকপি করে ফাইলগুলো রেডি করে দেবো, সাবমিট করে দেবো। স্যারের কাছে দিলে স্যারে খোসা দিয়ে ওকে করে দেবে, আপনাকে ফোন দেবে, আসবেন, টাকা লয়ে যাবেন। ঠিক আছে? ঠিক আছে, সমস্যা নাই, আমি 3000 টাকা দিতেছি। কাম হইছে। নতুন একটা কাস্টমার ধরছি, বুঝছো? ওটার সাথে একটু কথা বলতে হবে, আর এর থেকেও বড় কথা হচ্ছে আমাদের টার্গেট আরো বাড়াইতে হবে। জি স্যার। আর একটা কাজ করো, এই নাও 500 টাকা রাখো, এটা দিয়া বাজার সদাই করে নিও। জি স্যার, একটা কাজ করলে কেমন হয়, দুজনে মিললে একটা ফুচকা খাই ভাগাভাগি করিয়া। খাওয়া যায়, বিলটা তুমি দিয়া দিও। স্যার ওনার নগদ মাইন করছে, সব কথায় সিরিয়াস নেন স্যার, এটা ভাল লাগে না। ভাই আপনারা কিছু খাবেন? আপনি কে? আমি এই দোকানের মালিক। স্যার ভাইয়াকে একটা লোন ধরাই দি। দোকান আপনার না? দোকান বড় করেন, টাকা পয়সা লাগলে বলেন, ব্যাংক লোন করে দেই। আপনারা লোন দেন? আপনারা তো আমার মনের একটা কথা কইছেন, লোনের লিগে কত জায়গায় দৌড়াইলাম, আমার এই দোকান থেকে কেউ আমার লোন দেয় না। ঠিক আছে স্যার, তাহলে আমার একটা লোন করে দেন। ইমরান? জি স্যার। আমার অ্যাসিস্ট্যান্ট, তুমি কথা বলো। ভাইয়া কাগজপত্র কিছু আছে? স্যার আছে, একটু বহেন, আমি এখনই আনতে আসি। স্যার কাম হইব। এই যে ফাইল স্যার, কত জায়গায় দৌড়েছি স্যার, সবকিছু রেডি আছে বুঝছেন, কোনো জায়গায় হয় নাই। হে আল্লাহ, লোনটা পাওয়াই দিও। ভালো করে চেক করো, পঙ্খালু ভাবে, যেন কোথাও কোনো মিস না হয়, স্যার যাতে শিওর লোনটা পায়। ইন্ডেক্স কপি কই? আছে স্যার, ভিতরে আছে। দেখলাম। আপনি লোন পাবেন কিভাবে? আপনার তো কাগজপাতি গুছানো নাই। আগে লোনের জন্য অ্যাপ্লাই করলে কাগজপাতি গুছাতে হবে। আপনার অনেকগুলা কাগজ মিসিং আছে, আর কিছু কাগজে সত্যায়িত করা নাই। এগুলো করলেই লোনটা হয়ে যাবে। স্যার কি বলেন? তুমি ব্যাপারগুলো ঠিক করে দাও, তুমি তো ঠিক করে দিতে পারবা। কথা বলো। ভাই একটু সিপাই আসেন, গোড়া দুই কথা বলি।
দাদা দেখেন, আমাদের যে স্যার আছে না, সে খুব ভালো মানুষ, নরম দিলের মানুষ। এই কারণে সে মানুষের কষ্ট দেখতে পারে না। এই যে আপনার কষ্ট হইতে আছে, এটা সে বুঝতে পারছেন। এখন এই যে আপনার কাগজপত্র আছে না, এগুলা লইয়া বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করা লাগবে, সত্যায়িত করা লাগবে, ফটোকপি করা লাগবে। এখন এই দায়িত্বগুলো যদি আপনাকে দেই, আপনি বুঝবেন না। সেক্ষেত্রে দায়িত্বটা তো আমার উপরই পড়ে যায়। এখন ফটোকপি করা লাগবে না, ওইখানে কিছু খরচ হবে মাল পানি। তাহলে 1000-500 টাকা দিলে ফাইলগুলো রেডি করবো, ফোন দিব, আয় পারবেন, টাকা লয়ে যাবেন গা। এখন তাড়াতাড়ি টাকা দেন আর লোন নেন। আচ্ছা স্যার, দেহি আমার কাছে কত আছে বুঝছেন? দেন। আমি দিয়ে দেই। এই যে স্যার, এই যে 4000 টাকা আছে, এটা রাখেন। আর লোনটার দিকে একটু খেয়াল রাখেন বুঝছেন। অনেক জায়গায় দৌড়াইছি, কয়েক জোড়া জুতা সিরগালাইছি বুঝছেন। স্যার লোনটা কিন্তু একটু পাস করে দিবেনি স্যার। ধর মিয়া, আপনাকে লোন পাস হবে কেমনি? আপনারা মিয়া শেষ করুন। চাইলাম 5000 টাকা, দিলেন 4000 টাকা। কোথায় আপনি বকশিস সহ 1000 টাকা বাড়াই দিবেন, সেই জায়গায় দিয়েছেন 4000 টাকা। 5000 আপনি 1000 মারিয়া দেন। স্যার পর্যন্ত যাইতে যাইতে 4000 থাকবে। আচ্ছা যাও, দেখতেছি। স্যার দিছি কোবদা। কত পোগাইছো? স্যার 3000 টাকা। তুই কি মনে করছিস তোর জায়গায় একদিন আমি আসছিলাম না? আরে তোর গায়ে যে স্যুটটা পরা, এই স্যুটটা কিন্তু বাড়া করে আনছি আমি। আমারে 9 সাই বুঝে লাভ নেই, আমার চোখ কিন্তু 9টা। সত্যি করে কয়টা আনছিস? স্যার 4000 টাকা পোগাইছি। টাকা বের কর। এ কি হালাই দিম? কান সাবারে বান ফালাই দিবি কা? ওই বেটা দিক খেলাইবো না? হ্যাঁ চল। আবার সেট বনে লইছে। রাখ এটা রাখ। উরি বাবা রে। ও শিট, সরি স্যার, মনে হচ্ছে হালকা শুকনো গোবর লাগছে, এই কারণে উঠতেছে না। হালটার দিকে একটু খেয়াল দেখবেন, রাখবেন। হ্যাঁ, দেখবেন। কিন্তু দাওয়াত রইলো, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি ফোন দিছিলেন? জি স্যার, লোনের জন্য আমি ফোন দিছিলাম। দেখি তো ফাইলটা। একটা কাজ করেন, ওর কাছে টাকা দিয়ে যান, বাকিটা আমি সামলাই নেব নে। এই ফাইলই চলবো, ঠিক আছে? আমি বাকি ব্যাপারটা দেখতেছি, আপনি চলে যান, ঠিক আছে? ফাইলটা নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার, আমরা এই যে লোন পাস করানোর জন্য আমাদের অফিস থুয়ে এই যে অজপাড়া গায়ে চলে আসছি। এই যে মানুষের কাছে কোন কাগজপাতি ফাইল ঠাইল জমা নেই, এখন পর্যন্ত দেখলাম না আমরা কোনো লোন পাস করাইছি। আরে বোকা, এই যে মানুষের কাছ থেকে আমরা টাকা নেই, এই টাকা কই যায় জানো? এই যে তুমি সুদটা পয়রা আছো, এই সুদটা ভাড়া। তোমাকে যে প্রতিদিন 500 করে টাকা দেই, মাস শেষে একটা বেতন দেই, এই টাকা কোত্থেকে পাও? এই মানুষের টাকাই তো তোমাকে আমি দেই। আর তাছাড়া এই যে আমি চলাফেরা করি আর যে জমি জমা কিনি, এগুলো কই থেকে কিনি? এই মানুষের টাকা দিয়েই কিনি, আর এইটাই আমার বিজনেস। ও স্যার, এই যে মানুষের কাছে কোন টাকা নেন, এই টাকার নিকে মানুষ ও চায় না। ধরো বোকা, মানুষ চাইবো কে? মানুষের একটা প্রসেসিং এর কথা বলি না আমরা? আর এই প্রসেসিং এ মানুষরা আমরা ঘুরাইতে থাকি। এক সময় মানুষ ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যায়, আর ওই ক্লান্ত হওয়ার পরে টাকাটা সে ছাইরা দেয়। কিছু মানুষ আছে যারা আর কি খাত চোর শেষরা, ওরা অনেক বিরক্ত করে এবং হামলা মামলার হুমকি দেয়। তখন অগরে বিকাশ একটা নাম্বার নিয়ে বিকাশে টাকা পাঠায় দেই। একটা সময় গিয়ে ওই ক্লায়েন্টদেরকে বলি, স্যার হেড অফিস থেকে আপনার ফাইলটা রিজেক্ট করে দিছে, বুঝছো না? চলো। দুনিয়া যত আপডেট হচ্ছে, দিন দিন তত প্রতারণার নতুন ফাঁদ তৈরি হচ্ছে। আমাদের উচিত এসব প্রতারণা থেকে বেঁচে থাকা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।